সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সেই সাথে মে মাসের 15 তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত অংশীজনের সাথে এক সেমিনারে তিনি আহ্বান জানান। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ প্রায় 21টি দলের প্রতিনিধি সেমিনারে অংশ নেয়। সিএসি বলেন, আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয় বিবেচনা করে প্রবাসীদের ভোট দানের পদ্ধতি ঠিক করতে হবে। এ সময় প্রবাসী ভোটিং প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, কারিগরি সম্ভাব্যতা, যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ এবং বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয় সেমিনারে। বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডুয়েট, এমআইএসটি, দেশি বিদেশি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, তাদেরকে আমরা ইনভলভ করেছি। ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাখশই একটা অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপ্যাট্রিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফরিন, আপনার কাছে জানতে চাই যে নির্বাচন কমিশনের দিনব্যাপী যে সেমিনার চলছে তার সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? লীনা, আসলে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে যে সেমিনারটি নির্বাচন কমিশনের সকালে শুরু হয়েছে সেটি এখনো চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদেরকে ব্রিফ করেছেন এবং এর মধ্যে এলডিপির নেতা চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন যে অবশ্যই প্রবাসী ভোটদানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয় এবং নির্বাচন কমিশনের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করতে হবে, যারা মানি লন্ডারিং করে কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন এই সকল প্রবাসীরা যাতে এই ভোটদানে ভোট দিতে না পারেন, এই ভোট প্রক্রিয়া আসতে না পারেন, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। জামায়াতে ইসলামী থেকে যিনি এসেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি বলেছেন তারা প্রক্সি ভোটদানের বিষয়ে পক্ষে, প্রক্সি ভোটের বিষয়টিতে তারা মত দিয়েছেন তাদের, এবং তারা বলেছেন ভোটদানের যে পদ্ধতি এই পদ্ধতিকে আরও সুষ্ঠুভাবে ভোটদানের পদ্ধতি ঠিক করতে আসলে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে তিনি মতামত দিয়েছেন। এনসিপি অবশ্য বলেছে তারা নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করবেন এই প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য। তবে তারা তাদের ফোরামের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে আগামী 15 মের মধ্যে তাদের মতামত লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দেবেন। এরই মধ্যে খেলাফত মজলিস বলেছে যে তারা চায় যে 3টি পদ্ধতিতে নিয়ে আলোচনা হচ্ছে, ব্যালট, পোস্টাল ব্যালট, পাশাপাশি অনলাইন, তারপরে প্রক্সি ভোটিং, যে 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এই 3টি বিষয়ই তারা রাখার পক্ষে, কারণ যেই প্রবাসী যেটিতে স্বচ্ছন্দ বোধ করবেন তিনি যেন সেই প্রক্রিয়ায় ভোট দিতে পারেন। গণ অধিকার পরিষদ প্রক্সি ভোটের কথা বলেছেন এটির পক্ষে, কিন্তু তারা বলেছেন এটি যেন সুষ্ঠু প্রক্রিয়ায় হয় এবং এখনও যারা রাজনৈতিক বিভিন্ন দল এখনও তাদের বক্তব্য দিচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন, সেগুলো শেষ হলে তারা পর্যায়ক্রমে আমাদের ব্রিফ করবেন এবং আমরা সর্বশেষ সংবাদটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। লীনা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। আফরিন, আপনাকে ধন্যবাদ।